নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু 2 মে, অর্থাৎ রাত্রি পেরোলেই কিন্তু আপনাদের রেজাল্ট। তো বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন এবং ফোন করেছিলেন যে দাদা, আমাদের তো সাদা কালো মোবাইল, আমরা তো রেজাল্টটা দেখতে পারবো না, তো আমাদের একটু সাহায্য করুন। তো আমিও এটা নিয়ে একটা ভিডিও বানাতে চাইছিলাম। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করার জন্য আমি একটু মোটিভেট হয়ে যাই এবং একটা ডিসিশন নিই তোমাদের জন্য। সেটা হচ্ছে তোমরা যেখানে থেকে থাকো না কেন, আমি এই ভিডিওটা করার পর কমেন্ট বারে গিয়ে যদি তোমরা নিজের নাম, রোল নাম্বার এবং জন্ম তারিখ সেন্ড করো বা কমেন্ট করো, তাহলে কিন্তু আমি কি করব, আমি কিন্তু যখন তোমাদের অনলাইনে বা পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমি তোমাদের সেই কমেন্টের নিচে তোমরা পাস করেছো না ফেল করেছো, কত পার্সেন্ট পেয়েছো, সবকিছু আমি কিন্তু দিয়ে দেবো। আর কালকের জন্য সকল মাধ্যমিক স্টুডেন্ট ছাত্রছাত্রীদের জন্য কিন্তু শুভকামনা রইল। সবাই আশা করছি ভালো রেজাল্ট করবে, ভালো পরীক্ষা দিয়েছো তোমরা। তো আমি এইটুকু শুধু সাহায্য করতে চাই, যারা গ্রামে বাড়ি, অনেকেরই মোবাইল নেই, সঠিক টাইমে তোমরা হয়তো রেজাল্ট দেখতে না পেরে টেনশনে ভুগবে, তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করছি। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে থেকে থাকে, তোমাদের কোনো বন্ধু যদি মোবাইল না থেকে থাকে, তাহলে তুমি জানিয়ে দিও এবং তোমার বন্ধুর অ্যাডমিট কার্ডের নাম্বারটি, নাম এবং ডেট অফ বার্থটা কিন্তু আমাকে কমেন্ট করে লিখে দিও। তাহলে আমি কিন্তু কি করব, আমি কিন্তু কালকে যখন প্রেস রিলিজ হওয়ার পরে যখন অনলাইনে তোমার রেজাল্টটা ছেড়ে দেবে, তখন কিন্তু আমি সেই কমেন্টের নিচে রিপ্লাই করব যে তুমি পাস করেছো কিনা বা কত নাম্বার পেয়েছো। আর এর আগের ভিডিওতে তোমরা জানো যে আমি দেখিয়ে দিয়েছি পর্ষদের ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, যে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের রোল নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবে, বা মোবাইলের কি কি অ্যাপসের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে। এবার বিষয়টা হচ্ছে 9:30 থেকে কিন্তু বন্ধুরা প্রেস কনফারেন্স করে 1 থেকে 10-এর মধ্যে কতজন রয়েছে, কত হাইয়েস্ট হয়েছে, সেই বিষয়গুলো জানানো হবে। তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের অনলাইনের রেজাল্টটা কিন্তু ছেড়ে দেওয়া হবে। তোমরা চাইলে পরেই কিন্তু 2টোর পরে গিয়ে স্কুল থেকে মার্কশিটগুলো কালেক্ট করতে পারবে। এবার আসি মেন বিষয়টায়। বিষয়টাই হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, প্রথমের দিকে কিন্তু দেখবে যারা মোবাইল থেকে খোলার চেষ্টা করবে ঠিকমতো কাজ করবে না, কারণ মোবাইলের সার্ভারটা একটু সেই টাইমে কিন্তু স্লো হয়ে যাবে। আমরা কিন্তু হাই স্পিড ব্রডব্যান্ড ব্যবহার করি, তার জন্য কিন্তু আমরা কিন্তু একটু সময় লাগলেও আমরা রেজাল্টটা দেখতে পাই। তাই যাদের মনে হয় আমার সাবস্ক্রাইব রয়েছে তোমরা, যদি তোমাদের ভাই বোন বা কেউ যদি পরীক্ষা দিয়ে থাকে, যদি তোমরা দেখতে না পাও, তাহলে কিন্তু আমাকে একটাবার হলেও কমেন্ট করে দিও। লাইক শেয়ার অবশ্যই করবে, সবার মাঝে এটা ছড়িয়ে দাও যে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, রেজাল্টটা দেখতে না পাও, তাহলে আমার এই ভিডিওতে এসে কমেন্ট করবে। তাহলে আমি কি করব, আমি কিন্তু তোমার সেই রেজাল্টটা কিন্তু দেখে তোমাকে রিপ্লাই করে জানিয়ে দেব, ঠিক আছে, যে তুমি পাস করেছো। এবার বিষয়টা হচ্ছে মাধ্যমিক রেজাল্ট পাওয়ার পরে কিন্তু বন্ধুরা, এবার তোমরা জানো 11-এ ভর্তি হওয়ার সময় কিন্তু সেমিস্টার ওয়াইজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু বইও কিন্তু বাজারে চলে এসেছে। তোমরা কিন্তু বন্ধুরা রেজাল্টের টেনশন না করে নিয়ে তোমরা কিন্তু 11-এর পড়াশোনাটা শুরু করে দিতে পারো। কারণ যতদূর পর্ষদ সূত্রে খবর, এবার কিন্তু 90% প্লাস স্টুডেন্ট কিন্তু এবার পাস করেছে, অর্থাৎ সবাই কিন্তু কম বেশি পাস করে গেছো। আর সবার জন্য শুভকামনা রইল। যদি কখনো সমস্যায় পড়ে যাও, তাহলে অবশ্যই কিন্তু আমার এই দরজাটা খোলা থাকলো। তোমরা কিন্তু আমার এই ভিডিওতে এসে জাস্ট যেটুকু করতে হবে, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, নাম, রোল নাম্বার এবং জন্ম তারিখ কিন্তু কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি রেজাল্টটা বলে দেবো। ঠিক আছে, চলো, শুভরাত্রি। আসি আমি পরের ভিডিও নিয়ে।